আসসালামু আলাইকুম। আশা করছি যে যেখানে আছেন সুস্থ আছেন, ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। নতুন পুরাতন সকল বন্ধুদের প্রতি আমার একটা রিকোয়েস্ট, দেশে বিদেশে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন প্লিজ ভিডিওটি শুরুতেই একটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন। নতুন বন্ধুদের প্রতি আমার অনুরোধ, আমার ভিডিওর কোনো অংশ যদি একটু ভালো লেগে থাকে তাহলে সেই অংশটির জন্য হলেও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। আমি টমেটোর সস তৈরি করব, তার জন্য আমি যে মোটা টমেটোগুলো আছে সেগুলোই নিয়েছি। একটু মিষ্টি, কম টক। টমেটো দুই রকম আছে। টকটা দিয়ে তৈরি করলে পানির পরিমাণটা বেশি হয়, বিচিও অনেক বেশি থাকে। তাই যারা সস তৈরি করবেন তারা সব সময় টমেটোগুলি বাছাই করার সময় অবশ্যই এইরকম যে সব টমেটোগুলোর মধ্যে রসের পরিমাণটা কম এবং শ্বাসের পরিমাণটা বেশি সেই টমেটোগুলোই নিতে হবে। আর টমেটোগুলো অবশ্যই অনেক পাকা হতে হবে, তাহলে টমেটোর কালারটা অনেক সুন্দর আসবে। কোনো প্রকার ফুড কালার দিতে হবে না। এই যে টমেটোগুলোর মুখটাকে কেটে আমি শক্ত অংশটা ফেলে দিয়েছি। এই যে সবগুলো টমেটো একই রকমভাবে কেটে নিয়েছি। এই টমেটোগুলোর মধ্যে বিচি একেবারেই কম, আর ওই যে টক টমেটো সেগুলোর মধ্যে বিচির পরিমাণটা বেশি। এখন টমেটোগুলোকে চুলায় আমি সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। দিয়ে দিলাম 1 টেবিল চামচের মতো আদা কুচি, 1 টেবিল চামচের মতো রসুনের কোয়া, দিয়ে দিলাম 2টি তেজপাতা, 1টি দারচিনি, 5-6টির মতো কাঁচামরিচ, হাফ চা চামচ লবণ, হাফ চা চামচ হলুদ গুঁড়া, কোয়াটার চা চামচ ভাজা জিরার গুঁড়া এবং কোয়াটার চা চামচ দিয়ে দিব কালো গোলমরিচের গুঁড়া, আর 3টা এলাচি এবং 3-4টার মতো লবঙ্গ দিয়ে চুলায় বসিয়ে দিয়েছি। পানি ছাড়াই এটাকে সিদ্ধ করে নিব। ঢাকনাটা দিয়ে দিলাম। এই যে দেখুন কতটা সুন্দরভাবে একদম সিদ্ধ হয়ে কমে গেছে। 1 পাতিল ছিল, কমে এইটুকু হয়ে গেছে। এবার আমি বেছে বেছে তেজপাতা আর দারচিনিটাকে ফেলে দিব। যে সবগুলোকে ফেলে দিয়ে এবার আমি ব্লেন্ড করতে নিয়ে আসলাম। ব্লেন্ড করার পরে এরকম একটা স্ট্রেনারে করে টমেটোগুলোকে ছেঁকে নিতে হবে। ব্লেন্ড করার পর ছেঁকে নিলে টমেটোর যে বিচি এবং খোসার অংশটা আছে সেগুলো স্ট্রেনারের উপরে থেকে যাবে, আর যে শ্বাসটা নিচে দিয়ে পড়ে যাচ্ছে। আর ছেঁকে নিলে ভালো হয়, তা না হলে খোসাগুলো থেকে যাবে। এই যে দেখুন বিচি এবং খোসা এগুলো রয়ে গেছে। এবার এগুলোকে আমি ফেলে দিব। সম্পূর্ণটা টমেটোই আমি এইভাবে ছেঁকে নিয়েছি। এই যে ঘনত্বটা দেখুন এখনই কত সুন্দর ঘন হয়ে আছে। চুলায় দিয়ে জাল করলে তো আরও ঘন হয়ে যাবে। যে চিনি নিয়ে নিলাম 1 কাপ, 1 চা চামচ মরিচ গুঁড়া, হাফ চা চামচ লবণ, আর 2টা তার পাকা তেঁতুল আমি ভিজিয়ে কাঠটা বের করে নিয়েছি। আর এখানে 2 চামচ কর্নফ্লাওয়ার আছে। দিয়ে দিলাম 1 চা চামচ মরিচ গুঁড়া। লবণটা আমি কিছুক্ষণ আগেও দিয়েছি, আবার এখনও একটু দিয়ে দিলাম। ওইখানে ওই সময় সম্পূর্ণ লবণটা আমি দিইনি। এগুলো দিয়ে ভালো মতো মিশিয়ে নেব। তেঁতুলের কাঠটাকেও দিয়ে দিচ্ছি। এই টমেটোগুলো যেহেতু এতটা টক না, তার জন্য একটু তেঁতুলের কাঠ দিয়ে দিচ্ছি। একটু টক টক হলেই ভালো লাগে খেতে। এই যে সবগুলোকে একসাথে মিশিয়ে চুলায় বসিয়ে দিয়েছি। এই বলক চলে আসলে উপরের ফেনাটাকে অবশ্যই ফেলে দিতে হবে। ফেনাটা ফেলে দিয়ে আরও কিছুক্ষণ জাল করে নেব। আমি আমার পছন্দ মতো ঝাল এবং টক দিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে নিন। আমি ঝাল এবং টক একটু বেশি খাই, তাই এখানে চিনির পরিমাণ আমি 1 কাপের মতো দিব। এই যে এগুলো সব ফেলে দিব। যে দেখুন কি সুন্দর ঘনত্বটা হয়েছে, যে বলক আসছে, তোমার হাতের মধ্যে ছিটে ছিটে আসতেছে। যে আরও কিছুক্ষণ জাল করব। তারপর এখানে চিনিটা দিয়ে দেব। আমি এখানে 1 কাপ চিনি দিয়েছি। আপনারা মিষ্টিটা বেশি খেলে আরও কিছু চিনি অ্যাড করতে পারেন। যে ঘনত্বটা দেখুন কেমন হয়েছে, স্প্যাচুলাটা থেকে ছিঁড়ে ছিঁড়ে পড়ে যাচ্ছে। 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার পানিতে গুলিয়ে রেখেছিলাম, সেটাকে দিয়ে দিচ্ছি। দোকানে হাফ কেজির একটা সসের বোতল কিনতে গেলে 180 টাকার মতো লাগে। বাসায় তৈরি করে নিব অল্প খরচে অধিক পরিমাণে। কর্নফ্লাওয়ার গুলাটা দিয়ে অবশ্যই অনবরত নাড়তে হবে, তা না হলে এক জায়গায় দলা পেকে যাবে। আমি 1 কাপ ভিনেগারও দিয়েছিলাম, সেটা ভিডিও করতে ভুলে গিয়েছি। ভিনেগারটা দিলে বাহিরেই রাখতে পারবে 6 মাস পর্যন্ত, আর ফ্রিজে তো 1 বছর পর্যন্ত রাখা যাবে। আমি 1 চা চামচ বিট লবণও দিয়েছি। বিট লবণটা দিয়ে দিলে সসের স্বাদ দ্বিগুণ হয়ে যায়। যে বয়ামটার মধ্যে আমি সসটাকে রাখবো সেটাকে আমি গরম পানি দিয়ে ভালো মতো ধুয়ে শুকিয়ে নিয়েছি। এবার একটা ফানেলের সাহায্যে এটার মধ্যে ঢেলে দিচ্ছি।
এই যে দেখুন সসের কালারটা কেমন হয়েছে। কোনো প্রকার ফুড কালার ছাড়াই আমার সসের কালারটা এমন সুন্দর লাল টকটকে হয়েছিল। মিনার রান্নাবান্না নামে আমার একটা ফেসবুক পেজ আছে, যদি কারো হোমমেড সসের দরকার হয় তাহলে আমাকে সেখানে ইনবক্সে নক করতে পারেন। এই সসটা দিয়ে তো আলু পরোটা, পুরি, সিঙ্গারা, সমোসা, চিকেন ফ্রাই যে কোনো কিছুর সাথেই খাওয়া যায়। আমার বাচ্চারা তো আলু পরোটা বানালে শুধু এই সসটা দিয়ে মজা মজা করে খেয়ে নেয়। আমার ভিডিওটি কেমন হয়েছে প্লিজ আমাকে কমেন্টে জানাবেন। ভিডিওতে যদি কোনো প্রকার ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে প্লিজ আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আমিও সবার জন্য দোয়া করি। আল্লাহ হাফেজ।